মানে চক্ষু লজ্জা থাকলে কেউ বলতে পারে না, সম্পূর্ণ নির্লজ্জতার প্রমাণ দেওয়া হচ্ছে। যে প্রশ্নটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ভোট মানেই ভোট দিলেও মার না দিলেও মার, ভোটের পর সন্ত্রাসের একটা ছাড়পত্র শাসক দলের। হ্যাঁ, এটা অন্য কোনো রাজ্যে তো হয় না ভারতবর্ষে। খুব দুঃখের ব্যাপার যে বারবার এই বিষয়ে জনস্বার্থের মামলা করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হয় আর কি, এই পার্টিকুলারলি এই রাজ্যতেই আর কি। আর কোথাও দেখিনি যে প্রাণনাশ হচ্ছে, রক্তপাত হচ্ছে নির্বাচন ঘিরে, কিন্তু বারবার এই পশ্চিমবঙ্গতেই এই জিনিস হয়ে আসছে। এটা তো ডেফিনেটলি গণতন্ত্রের উৎসবে মানুষ পার্টিসিপেট করেছে বলে তাকে শাস্তি দেওয়াটা গণতন্ত্রের বিরোধী, সম্পূর্ণভাবে বিরোধী। তো সেটিকেই বারবার আমরা চেষ্টা করে হচ্ছে, বিরোধী দলনেতাও বারবার চেষ্টা করছেন, পারপাসটা খুবই মহৎ আর কি, মানুষকে প্রাণে বাঁচানো, আর যারা গৃহহীন হয়েছে, ঘরছাড়া হয়েছে, তাদেরকে ঘরে ফেরানো। তো আজকে তো শুনেইছেন, আপনারা সবাই ছিলেন, আদালত তো নির্দেশ দিয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থতা আছে, তো কেন্দ্রীয় সরকারই সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতটা থাকবে, কত সংখ্যায় থাকবে, কত দিন থাকবে, পুরো ব্যাপারটাই। তো এটা তো আমার মনে হয় যে মানে কেন্দ্রেরও আরও সিরিয়াস হয়ে ভাবা উচিত, যেখানে এতটা রাষ্ট্রপতি শাসনেরও তো প্রভিশন আছে সংবিধানে। বহুদিন ধরেই তো মানুষ, বাংলার মানুষ, সাধারণ মানুষ আর কি আশা করছে যে এর থেকে বড় সাংবিধানিক সংকট তো আর কোথাও হতে পারে না, যে পশ্চিমবঙ্গে চলছে বা বর্তমান, আজ থেকে নয়, বহু বছর ধরেই। তৎসত্ত্বেও যদি কেন্দ্র না করেন কিছু, বা কেন্দ্রের তরফ থেকে যদি কিছু না করা হয়, তাহলে কী বলবো, আশা নিয়ে বসে থাকবো আর কোথায়, মানে ঈশ্বরকে ডাকবো। গর্ভবতী মহিলাকেও পেটে লাথি মারছে তৃণমূল। মা মাটি মানুষের সরকার তো। যাদের দেখার তাদের দেখে যদি এরপরেও ব্যবস্থা না নেয়, মানুষের উপরে এই নির্মম অত্যাচারের যে ব্যবস্থা বা প্রতিকার যেটা হওয়া উচিত, তাহলে এই জিনিস হতেই থাকবে। আমি তো ভোট দিই, আমি তো ভোট দেবো যতদিন বেঁচে আছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে কেন বলতে যাবো? আমাকে কি রাজনৈতিক নেতা মনে হয় যে আমি কাউকে ভোট দিতে বলবো কোনো দলকে? রাজনৈতিক মামলা করি, রাজনীতিটি করি না। সংবিধানকে সম্মান করি, সংবিধানের পূজারী। যারা সংবিধান বিরোধী তাদেরকে ভোট দিতে বলবো না, কোনো দলের নাম বলবো না। যারা সংবিধানকে সম্মান করে, আমি তাদেরকে সম্মান করি। যারা সংবিধানকে হত্যা করে, তাদের মানে তাদের উপরে সাংবিধানিক সংকট তারাই সৃষ্টি করছে বলে সংবিধানে যে ধারা আছে সেই সংকট মুক্ত করার, সেটি তাহলে করা উচিত। এটা তো বহুদিন ধরে শুনে আসা হচ্ছে। গতকালও তো ইনফ্যাক্ট বিরোধী দলনেতার যে মামলা ছিল রাজভবনের সামনে ধর্নার ব্যাপারে, অবস্থানের ব্যাপারে, যেখানে অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবস্থান হয়েছিল 5 দিন ব্যাপী, কোনো পারমিশন ছাড়া, বেআইনিভাবে। তার এগেনস্টে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাওয়াতে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে না, আমরা কোনো কিছু করিনি। না, আমরা কোনো রকমের পদক্ষেপ নিইনি। ও ধর্না হয়েছে, বাট আমরা কিছু করিনি। কিন্তু হ্যাঁ, আমরা তখন, হ্যাঁ, অথচ আমরা দেখিয়েছি সেটাই আইনের ধারা দেখিয়ে, যে এগুলো সমস্ত হচ্ছে কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ে, যেখানে পুলিশকে পুলিশ এফআইআর রেজিস্টার করার জন্যে। বাট আমরা তো দেখতেই পাচ্ছি যে শাসক যেভাবে চাইছে, আইন সেইভাবে পুলিশ মানে করছে আর কি, প্রয়োগ করছে। আমি দেখলাম যে প্রথমবারের মতো অমৃতা সিনহার মুখে হাসি দেখা গেল, এবং আপনিও বললেন যে আপনি নাকি শাসক দলের যিনি উকিল বা আইনজীবী, তার কাছ থেকে আপনি শিখবেন এবং পরবর্তী অন্যান্য মামলা ধরবেন। এগুলো ওকালতি, আর্ট অফ অ্যাডভোকেসি বলে আর কি। একটি পার্টিকুলার জাজমেন্ট দেখানো হচ্ছিল রাজ্যের তরফ থেকে, যেটার মধ্যে 2-3টে লাইন ছিল, যাতে আমি দেখলাম হচ্ছে যে আমাদের সুবিধে হচ্ছে, তো আমি ওটাকে ওই পয়েন্ট দিয়ে ডিস্টিংগুইশ করে, ওটাকে আর্গুমেন্টকে কাটা বলে, বাংলা ভাষায় বলে হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে সেই আর্গুমেন্টটাকে খণ্ডন করা বা কাটা। দেখুন, এ তো যা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে, তো মানে চক্ষু লজ্জা থাকলে কেউ বলতে পারে না, সম্পূর্ণ নির্লজ্জতার প্রমাণ দেওয়া হচ্ছে।